পুরো বাংলাদেশকে কিভাবে লুটপাট করেছে এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে সেটা আপনাদেরকে বলতে হবে তাদের সাথে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এবং ভবিষ্যৎ সরকারে গেলে আমাদের যে সংস্কার কর্মসূচি সেটা আমরা একত্রিত হওয়ার মধ্যে বিবৃত করেছি। এটা নিয়ে আপনারা জনগণের কাছে গিয়েছেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে আপনাদেরকে যেতেই হবে, আরো গভীরে যেতে হবে। আপনারা কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন, তারপরে বিভাগীয় পর্যায়ে গিয়েছেন, জেলা পর্যায়ে গিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছেন। আপনারা তাদের মধ্য দিয়ে গ্রামীণ পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করে সেই একত্রিত হওয়ার কর্মসূচিটা অবশ্যই আপনারা ছড়িয়ে দেবেন এবং মানুষের মধ্যে সেটা রীতিমতো আলাপ আলোচনা হইতে থাকতে হবে, অন এয়ার থাকতে হবে একত্রিত হওয়াটা কি এবং কখন দেয়া হয়েছে, কি উদ্দেশ্যে দেয়া হয়েছে। সেই হিসাবে আমরা আমাদের পজিটিভ রাজনীতিটা করলাম, কিন্তু আওয়ামী দুঃশাসনের শ্বেতপত্রের যে খতিয়ান সেটাও আমরা পাশাপাশি তাদেরকে জানাতে দিতে হবে এই সদস্য নবায়ন প্রোগ্রামের মধ্য দিয়ে। তাহলে দুইটা হবে, একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পজিটিভ ভাবে আমরা কিভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাব সেটা, এবং দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ কিভাবে নেগেটিভলি রাষ্ট্রকে পিছনে সরিয়ে নিয়ে গিয়েছিল সেটা, দুইটাই পাশাপাশি দিতে হবে। সুতরাং আমরা এই কর্মসূচিটাকে একটা দলীয় জাতীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করি। শুধুমাত্র মিলাদ সাহেবের ফান্ড কালেকশনের জন্য নবায়ন যেন আমরা না করি, আমরা এই কর্মসূচিটাকে যেন জাতীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের শাসন আমলে যে শ্বেতপত্র সেটার যেমন পাবলিসিটি করব, প্রচার করব, পজিটিভলি একত্রিত হওয়াটাও আমরা সামনে নিয়ে যাব এবং আমাদের দলের সমস্ত নেতা কর্মীকে এইভাবে আমাদের একটা মেসেজ দিতে হবে যে আগামীর বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের আকাঙ্ক্ষা শহীদের আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে মিল রেখে চলতে হবে। আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট, তাদের শহীদের আকাঙ্ক্ষা, ইচ্ছাকে, অভিপ্রায়কে পূরণ করতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেককে এমন একজন সাচ্চা কর্মী হিসাবে নিজেদেরকে গঠন করতে হবে যে যেই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের একজন কর্মীকে দেখলে যেন আদর্শ রাজনৈতিক নেতার চেহারা তাদের সামনে ভেসে ওঠে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা যেভাবে দেখেছি আমাদের ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে, ওনাকে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি দেখেই আমরা রাজনীতি করার জন্য অনুপ্রাণিত হয়েছি। প্রথম দর্শনে ওনার কথায়, ওনার ত্যাগে, ওনার রক্ত যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরেছে সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির রাজনীতি এই দেশের মাটিতে প্রতীত হয়ে গিয়েছে। একজন রাষ্ট্রপ্রধান মাথায় আঘাতপ্রাপ্ত হলেও কাউকে একটি লাঠি চার্জ করার জন্য অনুমতি দেয় নাই ছাত্রদের উপর। তিনিই প্রকৃত রাজনীতিবিদ ছিলেন। আমরা তাকে সমরনায়ক হিসেবে তার আগে চিনতাম, কিন্তু যখন তিনি সমরনায়ক হিসেবে রাজনীতিবিদে টার্ন হলেন তখন আমরা এমন এক রাজনীতিবিদকে দেখলাম যিনি বাংলাদেশের রাজনীতির মানচিত্রই পাল্টে দিলেন। সারা বাংলাদেশের সমস্ত মানুষকে একটি জাতীয়তা এবং নাগরিকত্বের মধ্যে নিয়ে আসলেন এবং সেটা নিয়েই কিন্তু আজ পর্যন্ত আমরা বেঁচে আছি। আজকে সংস্কার কমিশনের রিপোর্ট আমি হালকা ভাবে যেটুকু দেখেছি যে জাতীয়তা এবং নাগরিকত্বকে দুই ভাগে ভাগ করার চেষ্টা হচ্ছে। অবশ্য আমাদের সাথে আলাপ আলোচনা হবে, তখন আমরা বোঝানোর চেষ্টা করব যে সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি দুইটা দুইভাবে বলা হলেও কিন্তু তার গোড়া হচ্ছে জাতীয়তা। সেটা বুঝে ওই বাংলাদেশি জাতীয়তাকে আমাদেরকে আত্মস্থ করতে হবে, সংবিধান ওভাবেই রাখতে হবে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আশা করি অসুবিধা হবে না। এই সমন্বয়ের রাজনীতি হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এটা এমন একটা রাজনৈতিক দল যে রাজনীতি দলে সদস্য হওয়ার জন্য আলাদা কোনো নাম, বর্ণ, গোত্র, ধর্ম, সম্প্রদায় কিছুই লাগে না। শুধু বাংলাদেশের সিটিজেন হলেই হয়, নাগরিক হলেই হয়, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বসবাস করলেই হয়। কিন্তু অনেক রাজনৈতিক দলের মধ্যে সদস্য হওয়ার আগে বিভিন্ন রকমের অনেক রকমের শর্ত থাকতে পারে।
না, এটা হচ্ছে এমন একটা, আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আমি নাম নেব না, এখানে নেওয়া উচিত হবে না, খুবই বিদ্বান ছিলেন, বিজ্ঞ ছিলেন, 1979 সালের কথা বলছি। উনি যখন আমাদেরকে বলতেন অনেকটা প্রশিক্ষণের মতো, যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনীতি হচ্ছে সমন্বয়ের রাজনীতি। আমাদেরকে বলতেন, তোমরা জেনে রাখো, আমরা যখন এই গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র লিখি তখন আমরা এমন সব শব্দ প্রয়োগ করেছি যাতে বাংলাদেশের কোনো নাগরিকের বাইরে না থাকতে পারে। সেই সমন্বয়ের রাজনীতির মধ্যে আপনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, মোরগ যেই হন, অথবা অন্যান্য রেইসের ভুক্ত হন, শুধুমাত্র অন্য ভাষাভাষী, যে ভাষাভাষী, আমাদের রেইসের অনেক রকমের ভাষা আছে, যেমন ভাষা ভিত্তিক এরা জাতীয়তা করতে চেয়েছিল, যেটা ভুল। তো সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্মাবলম্বী, সমস্ত এই ভূমির মধ্যে যারা বাস করে, সেই সমন্বয়ের রাজনীতি, এবং এই রাজনীতির মধ্যে তিনি নিয়ে এসেছিলেন গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, এবং এর মধ্য দিয়েই তিনি সবকিছু বাংলাদেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে। তো সুতরাং এই রাজনীতি করার মধ্যে অহংকার আছে। এই রাজনীতি করার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা নিজেদেরকে গৌরববোধ করতাম। আমরা বলতাম যে আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি। এখনো আমরা বলি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি, যার নেতৃত্ব, যার সাহসিকতা, যার স্বাধীনতার ঘোষণা, যার সততা, যার ধর্মপরায়ণতা, যার রাষ্ট্র পরিচালনা এবং বৈদেশিক নীতি, সবকিছু মিলিয়ে বাংলাদেশে অনন্য, আজ পর্যন্ত সেটা উদাহরণ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরেও আওয়ামী লীগ সহ অনেক বিরোধী শক্তি কেউই তার প্রশংসা ছাড়া একটি শব্দও তার বিরুদ্ধে বলতে পারে, আজ পর্যন্ত বলতে পারে। তবে বিগত পতিত স্বৈরাচার সংসদে কিছু অপসংস্কৃতির জন্ম দিয়েছিলেন, যার মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেউ কেউ দৃষ্টতাপূর্ণভাবে রাজাকার বলারও দৃষ্টতা প্রদর্শন করেছে। সেটার জবাব অবশ্য তারাই পেয়েছে। সুতরাং আমরা ওই সমস্ত শব্দ চয়ন করবো না। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে আমরা নেগেটিভ শব্দ চয়ন করলে সেটা বিপরীতে কিন্তু আমাদেরকে সমালোচনা করার একটা সুযোগ করে দেয়। সুতরাং যারা বুদ্ধিমান, যারা বিদ্বান, তারা ওভাবে কথা বলবেন যাতে আমাদেরকে সমালোচনা করার সুযোগ যেন আমরা তাদের হাতে তুলে না দিই। আমি আর দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো না। মানে মহাসচিব আমাকে বলছিলেন যে আমরা করছি একটা অনুষ্ঠান, এখানের সাথে সম্পর্কিত বক্তব্য খুব বেশি আমরা দিতে চাই না লম্বা। তো যেহেতু মাইক হাতে কিছু না বললেও নয়, সেই জন্য আমি আপনাদের সামনে কিছু জিনিস স্মরণ করিয়ে দিলাম, কারণ এগুলো আমরা সবাই জানি, শুধু স্মরণ করিয়ে দেওয়া মাঝে মধ্যে। আমরা সামারি হিসাবে বলতে পারি, এই সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, 31 দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। দ্বিতীয়ত তাদের কাছে আমরা বলবো, আওয়ামী লীগের বিরুদ্ধে যে শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা সবাই পড়ে যার যার মতো করে সেটা মানুষের সামনে, তাহলে আমাদের প্লাস এবং ফেসিবাদের মাইনাস দিকটা আপনারা উন্মোচন করবেন। আর সামনের দিকে আমাদের দলে যাতে অনুপ্রাণিত হয়, বিশেষ করে এখানে যদি ছাত্র নেতৃবৃন্দ থাকে, আমি অনুরোধ করব যারা মেধাবী ছাত্র তাদেরকে দলের সদস্য হিসেবে নিয়ে আসার জন্য যথেষ্ট শ্রম দিবেন। আগামী দিনে তারাই আপনাদের দলের, সংসদের এবং রাজনীতির ধারক বাহক হবে। একজন মেধাবী ছাত্র যে ক্লাসের ফার্স্ট, সেকেন্ড বয়, থার্ড বয়, তাদেরকে যদি আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন, সে আপনাদের এই দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে